মাসিমা। কি এই সময় ঘাটে কে মাসিমা মাসিমা বলে ডাকছে? আমি মাসিমা, তোমার বোন বেটি। আমার বোন বেটি? কই আমার তো মনে পড়ছে না আমার কোনো বোন আচ্ছা বেটি আছে। মাসিমা, তুমি বলো তো, তোমার বিয়ে হওয়ার পরে কতদিন বাপের বাড়িতে যাও নাই? ও সত্যি তো, বিয়ে হওয়ার পর আমি অনেক দিন থেকে বাপের বাড়িতে যাইনি। ও একটি আমার বোন ছিল মেনকা, তারই মেয়ে তুমি? হ্যাঁ মাসিমা। মাসিমা গো, বলো তো তোমার নাম কি মা গো? আমার নাম বিপুলা। বিপুলা? মা তুমি এখানে কিসের জন্য এসেছো? মা গো, আমি বড় আশা করে তোমার কাছে এসেছি মা। আশা? হ্যাঁ মা, বলছি কি মা, আমি নিজের চোখে তোমাকে দেখলাম নিজের সন্তানকে মেরে তুমি পুনর্জীবিত করে। মা গো, সেরকম ভাবে তুমি আমার স্বামীকে জিয়াই দাও মা। তোমার স্বামী? হ্যাঁ মা। তোমার স্বামীর কি হয়েছে? আমার স্বামীর সর্বঘাতে মৃত্যু হয়েছে মা গো। কি মা, তোমার বিবাহ হয়ে গেছে? হ্যাঁ। এ তো সর্বঘাতে মৃত্যু হয়েছে, এ বীরবাদের মরা। আমি জিয়াইতে পারবো না মা। নিজের পুত্রকে আমি মারতেও পারি, জীবিত করতেও পারি, কিন্তু আমি বীরবাদের মরা জীবিত করতে পারবো না মা। তুমি এখান থেকে চলে যাও। তার কি উপায় নেই মা? উপায়? সত্যি তো, আজ তুমি কত অসহায়। আজ নিজের মেয়ে হলে আমি কি এরকমটা বলতে পারতাম? আচ্ছা ঠিক আছে মা, একটি উপায় আছে। কি উপায় বলো না মা গো? তবে শোনো মা, ওই না যেতে যদি পারো বিপুলা শিবের বহরাবর। কি বলছো মা গো? যেতে যদি পারো বিপুলা শিবের বহরাবর। কি বলছো মাসিমা? শিবে না জিয়াইতে পারে তোমার প্রাণের ঈশ্বর। যেতে যদি পারো বিপুলা শিবের বহরাবর। শিবে না জীবিত করবে প্রাণের ঈশ্বর। যেতে যদি পারো বিপুলা ওই শিবের বরাবর, শিবেই জীবিত করবে তোমার প্রাণের ঈশ্বর। মা, মাসিমা গো, আমার যে মনে বড়ই বাসনা মা গো শিবের বরাবর যাওয়ার। তুমি আমাকে নিয়ে চলো মাসিমা। আচ্ছা মা, তুমি বলো তো, তুমি নৃত্য জানো? কিছু নৃত্য জানি মা গো। তবে বেশ, তোমাকে আমি নর্তকী বলে পরিচয় দেব। ঠিক আছে মাসিমা, তবে তাই নিয়ে চলো। এসো। নেথুলা গেছে বস্ত্র ধৌত করতে, নতুন বস্ত্র পরিধান করে যাব আমরা ওই মর্থের বুকে। কিন্তু সব দেবনকে দেখতে পাচ্ছি, কিন্তু দেবশ্রী নারদ কোথায়? কোথায় নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো মামা স্মরণ করেছে। না না, এই মুহূর্তে বিলম্ব না করে ছুটে যাই মামার কাছে। হ্যালো, আমি ভোলা মামার দিবানা, কি সুন্দর বানাই সে মন্দির খানা। এই দরবারে আসিলে একবার মামা মেটায় মনের বাসনা। রাধে রাধে। আমি ভোলা মামার দিবানা,
মামা মেটাই মনের বাসনা দরবারে আসিলে একবার মামা মেটাই মনের বাসনা আহা নারদ মামা মন্দিরে থাকেন তিনি সবারই শিরোমণি ও মামা মন্দিরে থাকেন তিনি সবারই শিরোমণি তুমি যে আমার আপন মামা তুমি যে আমার জীবন তুমি যে আমার আপন মামা তুমি যে আমার জীবন আহা মামা তোমাকে ভালোবাসি নারদ তোমারই কাছে আসি মামা তোমাকে ভালোবাসি তাই তো তোমারই কাছে আসি এই জীবন যাবারই বেলা মামা চরণ ছাড়া করো না এই জীবন যাবারই বেলা মামা চরণ ছাড়া করো না আমি ভোলা মামার দিবানা আমি বিশ্বনাথের দিবানা এই জীবন যাবারই বেলা মামা চরণ ছাড়া করো না এই জীবন যাবারই বেলা মামা চরণ ছাড়া তাই কর হরি বল হরি বল হরি বল হরি বল নারায়ণ 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 প্রণাম মামা তব চরণে তথাস্তু নারদ শোনো নারদ তোমাকে আমি কেন ডেকেছি কেন মামা নেথুলা গেছে বস্ত্র ধৌত করতে নতুন বস্ত্র পরিধান করে যাবো আমরা মর্থের বুকে তাই আমাকে কি করতে হবে যাও যাও নারদ দেখে গিয়ে এসো সে নেথুলা কোথায় আছে ঠিক আছে মামা এখন তার ঘাটে গিয়ে আমি দেখি তোমার কাছে ছুটে আসবো যাও নারদ নারায়ণ নারায়ণ এই তো এসেই পড়েছি মামা প্রণাম পিতা। তথাস্তু নেথুলা এ নেথুলা বলো পিতা। রোজ দিন বস্ত্র ধৌত করো বেলা হয় 7 ঘটি আজ বস্ত্র ধৌত করতে কেন হলো বিকাল ভাটি পিতা আজ যে আমার ঘাটে এক নর্তকী এসেছে নর্তকী? সেই নর্তকীর নৃত্য নাচ দেখতে দেখতে হয়ে গেছে মোর দেরি। নারায়ণ নারায়ণ ঠিক আছে নেথুলা দাও আমাদের বস্ত্র ফিরে দাও নারদ মামা তোমার বস্ত্র তুমি পেয়েছো সেটা তো বলছে এটা কি হলো আমার এটা বস্ত্র নয় এটা আমার হয়তো বস্ত্র। অন্য কারো হয় এটা আমার বস্ত্র নয় হয়তো অন্য কারো হয় ধরো নেথুলা এ বস্ত্র আমার নয় এই নাও এই বস্ত্র যে আমারও নয় কি নেথুলা দিদি নর্তকী নৃত্য নাচ দেখি কি সবকিছু ভুলে গেছো নাকি এই নেথুলা পিতা রোজ দিন বস্ত্র ধৌত করো দাও ঠিক মতো আজ বস্ত্র কেন দিতে পারছো না কি হয়েছে বলো পিতা এই বস্ত্র যে আমি ধৌত করিনি, কে ধৌত করেছে ওই নর্তকী করেছে। নর্তকী মামা ভারত দেখো মামা কেমন কাণ্ড হচ্ছে সে বলেছে নর্তকী নৃত্যনাচ করেছে নেথুলা দিদির ঘাটে আর সে আমাদের বস্ত্র ধুতো করেছে নর্তকী না না আচ্ছা। নর্তকীকে না দেখলে তো হয় না বলছি কি নেথুলা দিদি তোমার ঘাটে কি সেই নর্তকী এখনো রয়েছে হ্যাঁ আছে তো। আছে তবে তুমি কি অর্ধেক নৃত্য নাচ দেখে আসলে নাকি গো অপূর্ব নৃত্য নাচ হচ্ছে কি ও মামা বলো নারদ আমি কতদিন ধরে নৃত্য নাচ দেখিনি তাই তো আমি নৃত্য নাচ দেখবো ওই নর্তকীকে আনার জন্য এক্ষুনি অনুমতি দাও ওই নেথুলা দিদিকে ঠিক আছে নারদ তোমার নাম হচ্ছে নারদ ঋষি
মামা বলো। অনেক দিন ধরে কৈলাসে নৃত্য নাচ হয়নি, সেটা এবার বেশ। যদি না করো কিন্তু আমি তোমার কৈলাসে থাকবো না, চলে যাবো। আচ্ছা বাবা, শোনো না ছোলা বলি তোরে, নর্তকীকে নিয়ে এসো দেব সমাজে। পিতা, নর্তকীকে নিয়ে আসতে পারি এক শর্তে। এমন কি শর্ত? নর্তকী যা চাইবে দান তাই করবে প্রদান, তবেই তো নর্তকী আসতে পারে আপনার এই বিদ্য। কি বলছো না ছোলা? নারদ একদিন সত্যতা করে অনুর্দোষকে হারিয়েছে, সে সরোজ বর্ষের জন্য নিয়ে গেছে মর্থের বুকে। আমি সত্যতা করতে পারবো না। না নারদ, মামা হ্যালো, কি তুমি সত্য তো করবে না? তবে তাহলে আমার নৃত্য নাচ দেখা হবে না কৈলাসে। মামা বেশ, যদি সত্য তোমার নাই করো, থাকবো না তোমার কৈলাসে, চললাম আমি ওই মর্ত ধামে। নারদ, ঠিক আছে নারদ, তোমারও বাসনা, তুমি তাই তো নৃত্য বলবো। দেখবে বলে। মামা আমার যে বড় মন কেমন করছে জানো? বলো। এই সত্যতা করে যদি আবার আবার আমরা করোনায় ওই অনুর্দোষকে ফিরে পাই। তাই নাকি? ষোড়শ বছর পূর্ণ হতে চলেছে মামা। চলেছে? হ্যাঁ। বাহ! ঠিক আছে নর্তকী, সত্য সত্য কইলে আমি একবার যা চাইবে নর্তকী তা করবো দান। নর্তকী নিয়ে এসো আমার বিদ্ধুমা। বিপুলা, ধবল খাট, ধবল পাট, ধবল সিংহাসন, মধ্যখানে বসে আছে দেব পঞ্চানন। ভয় নাই কর, শীঘ্রই যায় প্রণাম কর। শোনো মা, এই বস্ত্র তুই ধৌত করেছিস, এই বস্ত্র দেবতাদের ফিরিয়ে দেবি। ঠিক আছে মাসি। মামা নারদ, এ তো মানবের গন্ধ। গন্ধ দুর্গন্ধ মামা। এত দুর্গন্ধ? না না, সেসব কথা ছেড়ে দিয়ে আগে বস্ত্র ফিরিয়ে নাও। ঠিক আছে, দাও নর্তকী, আগে বস্ত্র ফিরে দাও। মামা নারদ, নর্তকীর হাতে জাদু রয়েছে। ঠিক তো। দেখো না, এটা আমার কতদিনের বস্ত্র গো, হ্যাঁ পুরাতন হয়ে গেছিল। আমারও বস্ত্র ঝকঝকা। বাহ! এই নর্তকীর হাতের ছোঁয়াতে নতুন হয়ে গেছে। নারায়ণ নারায়ণ। বলো নারদ। মামা বলো। বস্ত্র পেয়ে নিয়েছি, এবার এবার নর্তকীকে বলো না নৃত্য নাচ করতে। শোনো নর্তকী, নৃত্য করতে পারো দেবের সমাজে? হ্যাঁ প্রভু। তাহলে নৃত্য করো আমার দেবের সমাজে, আরম্ভ করো। ঠিক আছে, আগে হাতে হাতে করো শর্তটা, যা চাইবো দান তাই করিবে দান, তবে আমি নৃত্য করিব আপনার বিদ্যমান। সত্যি বলেছো মামা। নারদ, সামান্য সত্যতা চেয়েছে, আরে সত্যতা করে নাও, আমাদের বিলম্ব হচ্ছে, নৃত্য না এক্ষুনি শুরু করা হবে। তাই হবে নারদ, সত্য সত্য করিলাম একবার, যা চাইবে নর্তকী তোমাকে আমি করবো দান। নৃত্য করো আমার বিদ্ধুমা। জয় শিব শঙ্কর পরমহেশ্বর, জয় শিব শঙ্কর পরমহেশ্বর, জয় 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 প্রভু অনাথেরি নাথ। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। নারায়ণ নারায়ণ। নারদ, মামা নৃত্য নাচ তুমি শুরু করো মামা।
তেরি নাম বাহ! তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু কাশীনাথ বাহ! নারায়ণ নারায়ণ তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি সৃজন কর্তা হে বিশ্বময় বাহ! তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি সৃজন কর্তা হে বিশ্বময় আজকের দিনে তোমার নামে আজকের দিনে তোমার নামে দয়া করো গো প্রভু হে কাশীনাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ চলো নারায়ণ নারায়ণ তুমি মক্কা তুমি মক্কা মদিনা ছড়িয়েছো যদি সারা বিশ্বময় তুমি মক্কা মদিনা ছড়িয়েছো যদি সারা বিশ্বময় আজকের দিনে বাহ! তোমার নামে আজকের দিনে তোমার নামে দয়া করো গো প্রভু ও ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ জয় শিব শঙ্কর পরমহেশ্বর জয় শিব শঙ্কর পরমহেশ্বর দয়া করো গো প্রভু হে ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু কাশীনাথ তুমি আমার প্রভু এই নর্তকী তোমার মুখে নাহি লাজ বৃদ্ধ বয়সে করো তুমি হেন মন্দ কাজ এই দুর্গা পান খাও ধুতরা খাও আর খাও ভাঙের গুড়া বাইরে তুমি যুবক সাজো ও বাড়িতে আসলে বুড়া ও গঙ্গা দুর্গা দুই নারী আছে তোমার গৃহে তার সাথে তুমি পুটিকে নিয়ে করতে চাও ঘর বাড়ি এবার যদি আমার গৃহে আসো তো তোমার উঠাইবো মুখের পান একে বাগে এই দুর্গা নর্তকী না বানিয়ার নারী স্বামী যে এবার এসেছে এই দেবতার পুরী সত্যি যদি হয়ে থাকে এই বানিয়ার নারী সত্যি সত্যি পরিচয় দেবে দেবপুরী বলো
ভালো নর্তকী, তোমার সত্য পরিচয়। আমার পরিচয়, আমার স্বামীর নাম লক্ষিন্দর, আমার শ্বশুর মশাইয়ের নাম চাঁদ সদাগর, তার কোলে হয়েছে বিধবা। তুমি দেবাপুরে কি করে আসলে? আমি দেবপুরে এসেছি সাগরের জলে ভেসে। তবে তোমার স্বামীকে কি মৃত্যু করেছে? আপনার মেয়ে মনসা। এই মনসা, বারবার দেবেন মনসটা মারব বলে জন্ম নেবে, আমি তাই করে বাবু। ওই ওই অফিস পিতা মিথ্যাই কেন করে অবিশ্বাস বালা মরে আছে ওই মামি হলে পাবে মিথ্যা তো বলে হলি এ দেব সমাজ। এই নর্তকী, মিথ্যা করে দেবেন, মিথ্যা কথা বলো তুমি দেবেন সমাজে। মিথ্যে কথা বলা কেন দেওয়ার সমাজে? তুমি তো মেরেছো আমার কলার প্রতীকে। একে সত্যি বলে বলছো? আমি তোমার প্রতিকে মারিনি। মনসা, চোর ধরিস না। কে তোর জন্মদাতা কারে বলিস বাপ? নিজের কোলে তো নাই পতি আর পরক করিস আরি। মা 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 না বলে মানতো, আমি বলি না মা তোমার পিছে লাগবে দণ্ড। মনসা, দুর্গা, মা তুমি তো অসুর না আসিনি। অসুরকে বধ করেছে 10 বাহুর বলে। তোমার মতো থাকি না ওই বাপের আচল ধরে। মা এতই যখন সত্যি বল না, তোমার সেদিন কথা মনে নেই কার্তিক দাদার সাথে যে প্রেম ভালোবাসা ছিল? মনসা, এত কথা বলে দেব সমাজে এবার কিছু বললে এই দুর্গা, সবার মধ্যে যদি তোমরা যদি কুন্দল বাজাও, সবার আগে আমার মাথাটা খাও। নারদ, এইভাবে ঝগড়াঝাটি করলে চলবে না। বলো মা মনসা, কি আশায় মারিলি মা সতীর পতিকে মাগো? ভাসে এসেছে মা কৈলাসে। পিতা বলো মা। পুজো নিতে গেলে পিতা ওই চাম্পলা নগরে পুজো নাই দিয়ে জন্মক অপমান করে, তাই তো চাঁদের অপমান সহ্য করতে না পেরে তাই তুমি চাঁদের কুমার করে মনে নাই সুখ, দিবারাতে বেড়াতে মনে পড়ে দুঃখ। 3 মাস কেটেছে বেলা ওই মায়নি নগরে, 3 মাস কেটেছে পিতা ওই ভোলা চতুর্মাসে, চক্ষু নিদ্রা নাহি মোর মরে উপবাসে পিতা। পিতা সতী বালি করো কমিকার, যদি দিয়াইতে পারে শ্বশুর বাড়িতে ফুল জল পানি, তবেই তো ফিরাই দিব ওর কলারও স্বামী। এই নর্তকী, ঠিক আছে, তুমি পারবে তোমার শ্বশুর বাবার হাতে ওই মনসার মধ্যে পুষ্পাঞ্জলি দিতে? যেতে পারো যদি আমার স্বামীকে, তবে আমি আমার শ্বশুর বাবার হাত থেকে তোমাকে ফুল জল দিতে পারবো। ঠিক আছে, আমি তোমার স্বামীকে বা তোমার 6টি ভাসুরকে জিয়াই দিব। বল কোথায় জীবদান করে দেবে? ওই নেতিলার ঘাটে। চলো নারদ, চলো মনসা, চলো দুর্গা, সবাই মিলে লক্ষিন্দরের পুনর্জীবদান করবো আমরা ওই না ছুলার ঘাটে। ওই চল চল সতীর বালি না তোলার ঘাটে, আরে চল চল। আরে চল চল সতীর বালি তোলার ঘাটে, আরে চল চল। এবারে পদ্মা বলে শোনো বালি আমারই বচন, এবার কেমন দিয়াই বসামি অস্থি হলো কম। এবারে মহালার অস্থিমালা তপলা বাঁধিল, মহালার অস্থিমালা তপলা বাঁধিল। এবারে একে একে বারে অস্থি গুনিতে লাগিল, এবারে যা এবারে রাঘুর পেরে চিড়িয়া অস্থি বাহিরি করিল। চল